আমি সংখ্যা পদ্ধতির এমসিকিউগুলো আলোচনা করেছিলাম। আমরা জানি তৃতীয় অধ্যায় থেকে আসলে সংখ্যা পদ্ধতি থেকে 2 থেকে 3টি এবং কি গেট থেকে 3টি অথবা 4টি ইন টোটাল আমরা জানি এই তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রায় সচরাচর 5 থেকে 6টি প্রশ্ন করে থাকে। তার ধারাবাহিকতা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আসলে গেট, কারণ গেট থেকে প্রশ্ন 3টি থেকে 4টি আসে এমসিকিউ 25টির মধ্যে। তোমরা নিশ্চয়ই অবগত রয়েছে সবাই যে আইসিটির এমসিকিউ তোমার টোটাল 25টার মধ্যে 8টি কিন্তু পাস মার্ক আসে। তার মানে সংখ্যা পদ্ধতির এই যে 5 থেকে 6টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে দেখা যায় কোনো স্টুডেন্ট 4 থেকে 5টি এমসিকিউ তার হয়ে যায়, তার অনায়াসে তার পাস মার্কটাই হয়ে যায়। তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, আশা করি এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তো মৌলিক উপপাদ্য রিলেটেড মাদ্রাসা বোর্ডে আসলে এরকম প্রশ্নগুলি আসে যে নিচের মৌলিক উপপাদ্য কোনটি, এভাবে প্রশ্নগুলো আছে। তো গেট রিলেটেড যদি আলোচনা, অনেকগুলো গেট রয়েছে। তো প্রথম যে মৌলিক উপপাদ্যগুলো আমরা যুগের মৌলিক উপপাদ্য, তো তোমাকে স্পেসিফিকভাবে যুগের মৌলিক উপপাদ্য অথবা গুণের মৌলিক উপপাদ্য তো তোমাকে স্পেসিফিক ভাবে আসলে বলে দেয় না আসলে সেটা যুগের না গুণের। যদি অনেক সময় বলে দিতে পারে যে নিচের কোনটি যুগের মৌলিক উপপাদ্য, তো তোমাকে লক্ষ্য রাখতে হবে যে a প্লাস ওয়ান a প্লাস a প্লাস a বার। এভাবে যদি এখানে 4টি লিখছে, হয়তো এমসিকিউ একটা আসবে যে নিচের কোনটি যুগের মৌলিক উপপাদ্য, হয়তো a প্লাস 0 ইটস ইকুয়াল a, অথবা a প্লাস 1 ইটস ইকুয়াল 1, a প্লাস a প্লাস a বার ইকুয়াল 1। এভাবে যে কোনো একটা থাকবে, তাই তুমি আশা করি সেটা মুখস্থ করে যাবে, যাতে তুমি যে কোনো একটা যখন পাও এমসিকিউর ক্ষেত্রে তুমি আনসারটা দিয়ে দিতে পারো সহজে। অথবা গুণের ক্ষেত্রেও আসতে পারে যে a বার a ডট 0 0, অথবা a ডট 1 এ আমরা জানি a এবং কি a এবং কি এটা 0। অনেক সময় আসলে প্রশ্নটা শুধু যে এভাবে আসে যে নিচের কোনটি মৌলিক উপপাদ্য, তাহলে অবশ্যই দেখতে হবে a ডট 0 ইকুয়াল 0 আছে নি। তিনটার ক্ষেত্রে আমরা সেটা মৌলিক উপপাদ্য পেয়ে থাকি। অনেক সময় এমসিকিউ আসে এভাবে যে নিচের কোনটি সঠিক, মানে a প্লাস a বার ইজ ইকুয়াল, আনসারের মধ্যে দেখবে a ডট a বারে 0 দেওয়া রয়েছে, a ডট a বারে 1 দেওয়া রয়েছে, a ডট a বারে a দেওয়া রয়েছে, এভাবে তাহলে দেখবে এবং কি এটা মুখস্থ করলে তুমি সহজেই আসলে কোনটা যুগের মৌলিক উপপাদ্য অথবা কোনটা গুণের মৌলিক উপপাদ্য তুমি সহজেই দিতে পারবে। এবং আরো একটা প্রশ্ন আছে যে বিভাজন উপপাদ্য, নিচের কোনটি বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যর ক্ষেত্রে আমরা জানি a প্লাস বিসি সমান সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। এই এমসিকিউটা খেয়াল করে রাখবে, অনেক সময় a প্লাস বিসি ইকুয়াল হোয়াট লেখা থাকে, অথবা লেখা থাকে নিচের কোনটি বিভাজন উপপাদ্য। এবং কি ডি মর্গানোর 2 চলক অথবা 3 চলকের ক্ষেত্রে, যদিও ডি মর্গানের উপপাদ্যটা আসলে ব্যাখ্যা স্বরূপ 2টি উপপাদ্য রয়েছে, অনেক সময় প্রশ্ন করে নিচে কোনটি ডি মর্গান উপপাদ্য, তাহলে a প্লাস বি হোল বার 2 চলকের ক্ষেত্রে a বার ইন্টু বি বার, অথবা এ বি হোল বার a বার ওর বি বার। অনেক সময় 3 চলকই আসে, এমসিকিউ এমনভাবে থাকতে পারে যে a প্লাস বি প্লাস সি হোল বার সমান সমান নিচের কোনটি, মানে হোয়াট, তাহলে a বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে ডি মর্গানের একটা চলক মনে রাখলেই তুমি আসলে পরবর্তীগুলো সহজেই আনসার দিতে পারবে। এখন আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস, গেটের শ্রেণী বিভাগ নিয়ে, যেটা আমরা আলিম প্রিভিয়াস কোয়েশন ক্ষেত্রে 25-24 হয় নাই, অথবা 23 অথবা 19-এর ক্ষেত্রে আমরা দেখেছি যে গেটের শ্রেণী বিভাগ নিয়ে প্রশ্ন রয়েছে, বা চিত্রর সাহায্যে প্রশ্নটা প্রায় করেছে যে গেট প্রধানত কত প্রকার। প্রধানত 2 প্রকার কিন্তু, মৌলিক এবং যৌগিক। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে গেট প্রধানত 2 প্রকার, একটা লাগে মৌলিক এবং কি যৌগিক। এমসিকিউ আসে কিন্তু মৌলিক গেট কয়টি, তাহলে মৌলিকে আমরা 3টি, একটা লাগে ওর গেট, এন গেট এবং নট গেট। তাহলে মৌলিক গেট কয়টা পাইলাম, এমসিকিউ কিন্তু বেশিরভাগ এই প্রশ্নটা রয়েছে যে মৌলিক গেট কয়টি। মৌলিক গেট কয়টি, 3টি, তাহলে প্রশ্নটার আনসার হবে 3টি। তাহলে মৌলিক গেট এমসিকিউ এভাবে আসে যে মৌলিক গেট নিচের কোনটি, তাহলে অবশ্যই দেখবে ওর গেট আসেনি, এন গেট আসেনি, অথবা নট গেট আসেনি। অনেক সময় চিত্র দিয়ে আসে যে নিচের কোনটা, এটা হলো গিয়ে মৌলিক গেটের চিত্র, ওর গেট ওর, এটা হলো গিয়ে এন গেট, এটা হলো গিয়ে নট গেট। এখান থেকে আরো একটা প্রশ্ন আছে নট গেটের, যে কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে নট গেটের ইনপুট লাইন এবং আউটপুট লাইন সমান। ওর মানে যুগ, মানে বুলিয়ান যুগের জন্য ওর গেট, বুলিয়ান গুণের জন্য এন গেট। এখন আসি যৌগিক গেট, যদি কয়টি আসে, যৌগিক গেট কয়টি, তাহলে যৌগিক গেট 4টি। আর যদি প্রথম প্রকার পড়ে তোমাকে বলে
যে যৌগিক গেট কত প্রকার। যৌগিক গেট কত প্রকার যখন বলে তখন আনসারটা হবে 2 প্রকার। কি কি? তোমাকে একটা হবে সার্বজনীন গেট, আর হবে কি বিশেষ গেট। সার্বজনীন গেট যখন আমাদের বলে যে সার্বজনীন গেট কয়টা? 2টা। কত প্রকার? 2 প্রকার। বিশেষ গেট কয়টি? 2টি। কত প্রকার? 2 প্রকার। অনেক সময় এমসিকিউ আছে যে সার্বজনীন গেট নিচের কোনটি, তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে নেন গেট এবং কি নোর গেট রয়েছে কিনা। নেন গেট, এই চিত্রটা অনেক সময় সার্বজনীন নিচের কোনটি চিত্র দিয়ে প্রশ্ন আসতে পারে তোমার। আর বিশেষ গেট কয়টি? 2টি। একটা লাগে এক্সওর গেট, এটা লাগে এক্স নট গেট। তাহলে এক্সওর গেট কোনটি? আমরা জানি এই চিহ্নটা লাগে এক্সওরের, আর এক্সওর বিপরীত যদি থাকে তাকে বলা হয় এক্স নট গেট। তাহলে এই দুইটা কিন্তু আমরা জানি বিশেষ গেট, এই দুইটা কিন্তু আমরা জানি সার্বজনীন গেট। তবে সার্বজনীন গেটও আবার যৌগিক গেট। যদি সার্বজনীন গেট আনসারও দেওয়া থাকে না তাহলে অবশ্যই যৌগিক গেট দেখবে যা আনসার রয়েছে। তাহলে আমরা জানি সার্বজনীন কয়টা? 2টি, নেন্ড এবং নর, অথবা চিত্রর সাহায্যে আসতে পারে। তাহলে মৌলিক গেট কয়টি জানো? 3টি। নিচের কোনটি মৌলিক গেট? দেখবে এদিকে ওরিয়েন্ট বা নট রিলেটেড আসেনি বা চিত্র আসেনি। তো অনেক সময় দেখো তোমাকে বলে বুলিয়ান যুগের জন্য কোন গেট ব্যবহৃত হয়, তাহলে ওর গেট। তার মানে বুলিয়ান যুগের জন্য যদি ওর গেট ব্যবহৃত হয় তাহলে বুলিয়ান যুগের বিপরীত গেটটাকে কিন্তু আবার নর গেট বলা হয়। সেটাই কিন্তু মাথায় রাখলে আমরা ওর পারলে কিন্তু নরই পারা মানে অতি সহজে পারা যায়। এন্ড ওর বিপরীত কিন্তু আমরা আবার জানি নেন গেট, আর এক্স ওর বিপরীত জানি আমরা এক্স নর গেট। এগুলো কিন্তু আবার বিশেষ গেট। তো এক্স ওর ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে এক্স ওর মানে বাইনারি যুগের জন্য যে গেট, বাইনারি নিশ্চয়ই তুমি বাইনারি যুগ পারো। তাহলে বাইনারি যুগের জন্য যে গেটটা ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সওর গেট। আসলে এটা কিন্তু এক্সওর চিহ্ন, তাহলে তোমার মাথায় রাখবে যে এক্সওর চিহ্নটা কোনটা। তাহলে এটার আউটপুট যদি কেন পি আর কিউ দেওয়া থাকে তাহলে অবশ্যই পি যোগ কিউ হবে, যেহেতু ওর গেট। এটা কিন্তু পি কিউ এন্ড হবে, এটা এ হলে এদিকে এ বার হবে। আর নেন যদি হয় তাহলে আগে গুণ বাদে বার, যেহেতু এন্ড ওর বিপরীত নেন। তাহলে এখানে এ আর বি যদি ইনপুট থাকে তাহলে আউটপুটটা দাঁড়াবে এ বি এন্ড এবং বার। এভাবে কিন্তু আউটপুটগুলো তুমি আশা করি পারার কথাই। তো বিভাজন উপপাদ্য কিন্তু যে এ প্লাস বিসি না, এই বিভাজন উপপাদ্য কিন্তু আবার এ এক্স ওর বি কিউ বিভাজন উপপাদ্য বলা হয়, যেটার মান এ নট বি প্লাস এ বি নট এবং এ এক্স নট বি কিউ বিভাজন উপপাদ্য ধরা হয়। যেমন এ বার বি বার প্লাস এ বি, এগুলো একটু মাথায় রাখবা, কারণ অনেক সময় এমসিকিউ আসে যে এ নট বি নট প্লাস এ বি এর সরলকৃত মান কোনটি, তাহলে অবশ্যই এক্স ওর বি অথবা এ নট বি নট প্লাস এ বি। এভাবে হয়তো এ বি না দিয়ে পি কিউ বা আর এস এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে এই সূত্রটা মনে রাখলেই তুমি পারবে কিন্তু। তাহলে গেট থেকে আশা করি যে মৌলিক গেট কয়টি, যৌগিক গেট কয়টি, সার্বজনীন গেট কয়টি, বিশেষ গেট কয়টি, যৌগিক গেট কোনটি, মৌলিক গেট কোনটি, অথবা যুগর গেট। যেহেতু অনেক সময় ওর গেট থেকে প্রশ্ন করে ওভাবে যে এ ইকুয়াল 0 বি ইকুয়াল যদি 0 হয় তাহলে ওর গেটের ক্ষেত্রে আউটপুট কি হবে, তাহলে অবশ্যই 0 0 যোগ করলে কি হবে, যেহেতু ওর গেট ওর মানে বুলিয়ান যুগ। তাহলে বুলিয়ান যুগটা যারা পারো, আমরা বুলিয়ান যুগের ক্ষেত্রে জানি কি 0 প্লাস 0, 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 0 ইকুয়াল 1, অথবা 1 প্লাস 1 এ 1। তার মানে বুলিয়ান যুগের ক্ষেত্রে তার মানে ওর গেট পারা মানে আমরা যদি অনেক সময় এ ইকুয়াল 0 বি ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল হোয়াট যদি ওর গেট হয় তোমাকে বলে দেবে কোন গেটটা, তাহলে আমরা অতি সহজেই এইভাবে করবো যে a ইকুয়াল 0 b ইকুয়াল 0, তাহলে y ইকুয়াল হোয়াট, তাহলে y ইকুয়াল হোয়াট যদি ওর গেট হয়। তাহলে ওর গেট যদি হয় তাহলে অবশ্যই 0 0 কি হবে, অবশ্যই 0 হবে। যদি এন গেট হয় তাহলে কি হবে, তাহলে 0 0 ওইও 0। যদি নোর গেট হয় তাহলে ওর বিপরীত, তাহলে ওরে যদি 0 0 0 হয় তাহলে তার বিপরীত কি হবে, অবশ্যই 1। নেন গেটে কি হবে, ওইও 1 হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখলে এক্সর গেটে কি হবে, তাহলে এক্সর গেটে 0 0 0 বাইনারি যুগের ক্ষেত্রে। অথবা যদি এ ইকুয়াল যদি 1 এবং বি ইকুয়াল যদি 0 হয় তাহলে ওর গেটে কি হবে 1 যোগ 0, ওর গেটে হবে 1 যোগ 0 1। এন গেটে কি হবে 1 ডট 0, তার মানে বুলিয়ান গুণের ক্ষেত্রে যেখানে একটা ইনপুট 0 হলে আউটপুটটা 0। তাহলে এন যেহেতু বুলিয়ান গুণ তাহলে অবশ্যই এটা কি হবে 0। নর গেটও কি হবে, ওর গেটও আছে 1, তাহলে নর গেটও কি হবে, অবশ্যই 0 হবে। তাহলে নেন গেটও কি হবে, নেন গেটও এন গেটও যেহেতু 0 রয়েছে, এন গেটও যেহেতু 0 রয়েছে
তাহলে নেন গেটও কি হবে, অবশ্যই কি হবে, সেটা 1 হবে। এক্সরও 1 যোগ 0 বাইনারি যোগের ক্ষেত্রে এক্সরও কি হবে, এটা 1 হবে। এভাবে আসলে প্রশ্ন দিবে তোমাকে, যে একটা মান দিয়ে, আমি জানি না আসলে কি মানটা দিবে, a ইকুয়াল 0 বা b ইকুয়াল 1 বা a ইকুয়াল 1 b ইকুয়াল 1, এভাবে কিছু দিবে, দিয়ে বলবে এই গেটটার আউটপুট কোনটি হবে। তাহলে তুমি অবশ্যই একটু ট্রাই করে দেখবে যে বুলিয়ান যোগ হচ্ছে না বুলিয়ান গুণ হচ্ছে, না বুলিয়ান যোগের বিপরীত হচ্ছে না বুলিয়ান গুণের বিপরীত হচ্ছে, অথবা বাইনারি যোগ হচ্ছে, যেমন এই প্রশ্নটা আর কি। এখন ভোল্টেজ হিসাবে আসলে একটা এমসিকিউ আসে, পূর্বেই কোয়েশন ছিল 0 থেকে 0.8 ভোল্টেজ, এটাকে আসলে কোনো বিদ্যুৎ নেই, মানে 0 কাউন্ট করা হয়, এবং 0 থেকে 0.8 ভোল্টেজ থেকে 2 ভোল্টেজ পর্যন্ত এটাকে নো কাউন্ট, মানে কোনো কাউন্ট করা হয় না, এবং 2 থেকে 5 পর্যন্ত এখানে আসলে বিদ্যুৎ রয়েছে বলে 1 বা 1 বলা হয়, এবং 0 মানে ও বলা হয়। শুধু এতটুকু মনে রাখলে 0 থেকে 0.8 ভোল্টেজও হয়তো 0, আর 0.8 থেকে 2 পর্যন্ত এখানে কোনো কাউন্টভুক্ত হয় না ভোল্টেজটা, আর 5 ভোল্টস থেকে 2 থেকে 5 পর্যন্ত এটাকে 1 বা 1 ধরা হয়। যেমন অনেক সময় সেটা ডিজিটাল ওয়েভ আসে, যে 0 1 0 1 এর মানে ডিজিটাল ওয়েভটা কীরকম, 0 একটা টান দিবে সাধারণত, 0 যখন তার মানে লো, এটা নিচে যেহেতু, তাহলে ওদিকে নিচে 0 পর্যন্ত যাবে, হাই যদি হয় পরবর্তীটা হাই 1 হবে, পরবর্তীটা 0 হবে, এভাবে এমসিকিউ আসে কিন্তু একটা টান দিবে, তাহলে প্রথমটা 0 বা এটা 1, পরবর্তীটা 0, এর পরবর্তীটা কি 1, এভাবে কিন্তু আসলে ডিজিটাল ওয়েভ দিয়ে আসলে তোমাকে আউটপুট বার করার জন্য বলবে, অথবা ওয়েভ দিয়ে একটা ডিজিটাল ওয়েভ বার করার জন্য বলবে, সেটা আশা করি পারবে তুমি। এখন আসি আমরা যে 5 নম্বর প্রশ্নের মধ্যে গেট সাধারণত থাকবে। গেটটা আসলে অনেকগুলো গেট রয়েছে, যেভাবে একটা গেট দিয়েছি, একটা ওর গেট দিয়ে একটা নর গেট দিয়েছে, দেয়া বলছে আমাদের এক্স, এটাই এক্স মানে আউটপুটটা। প্রশ্ন রয়েছে আমাদের এক্স ইকুয়াল 1 হলে এ ও বি এর মান, তাহলে অবশ্যই এক্স এর মানটা 1 হতে হবে, তার মানে ওটা 1 হতে হবে, তো এ এর বির মানটা হতে হবে। তাহলে এটা যদি 1 হয়, তাহলে এটা কিন্তু আমরা জানি সমজাতীয় পূর্ব প্রবেশ করছে, তার মানে এটা নটে রূপান্তরিত হয়েছে, তাহলে এটা নট যদি হয় তার পূর্ব অবশ্যই এখানে কি হতে হবে 0, তাহলে এটা কি গেট, মানে এখানে অবশ্যই হতে হবে 0, তাহলে এটা কোন গেট, ওর গেট। তো যোগের ক্ষেত্রে আমরা তো একটা এতে জানি 0, যে এটা 0 বিটা যদি 0 হয়, তাহলে 0 যোগ 0 সমান সমান 0, তাহলে কি দাঁড়াবে, এটা 0 বিটা 0 এই মানটা। আবার যদি আবার বলতো এক্সটা 0 হলে, তাহলে এক্সটা যদি 0 হয়, তাহলে এখানের ক্ষেত্রে কি হবে, যে অবশ্যই কি হতে হবে 1 হতে হবে। তাহলে 1 যখন হবে, তাহলে 1 এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এর মানটা আসলে 0 হলে হবে, বির মানটা 1 হলে হবে, অথবা এর মানটা 1 বির মানটা 0 হলে হবে, এর মানটা 1 অথবা বির মানটা 1, এই তিনটা নেমে কিন্তু এটা কিন্তু আবার 1 হয়ে যাবে। আশা করি এইভাবে প্রশ্নটা আমরা আনসার দিতে পারবো। আবার পরবর্তী যে চিত্রটা রয়েছে, যদি সেটা একটা এন গেট দেয় এবং পরবর্তীতে একটা নেন গেট দিয়ে দেয়, আর এক্স ইকুয়াল মানে এক্স এর মানটা আমরা 0 পাওয়ার জন্য কি করতে হবে, তাহলে এক্স এর মান যদি 0 হয়, তাহলে অবশ্যই এটা যেহেতু সমজাত ইনপুট, তার আর পূর্বে অবশ্যই কি হবে 1 হবে, তাহলে এটা কিন্তু এন্ডের ক্ষেত্রে শুধু দুইটি শর্তে, একটি শর্তে, যেমন এন ডট 1.1 সমান সমান 1 বুলিয়ান গুণের ক্ষেত্রে, আর কোনো ওয়েতে কিন্তু মানে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুটটা 0 হয়, তাহলে 1.1 এ 1 হয়, তাহলে অবশ্যই এটাও 1 হতে হবে, বিটাও 1, তাহলে অবশ্যই এখানে কি হবে 1, এবং এটাকে কনভার্ট করলে কি হবে 0, তাহলে এক্সটা 0 হবে। এভাবে কিন্তু তুমি আনসারটা বার করে নেবে। এখন পরবর্তীতে আরও একটা গেট রয়েছে, আশা করি গেটগুলো তুমি একটু প্র্যাকটিস করে যাবে, প্রিভিয়াস কোয়েশনগুলো বিশেষ করে। এখানে একটা নেন গেট রয়েছে এবং পরবর্তীতে একটা এক্স নট গেট রয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা জানি যে এ একটা প্রবেশ করছে এবং বি প্রবেশ করছে, তার মানে এখানে হবে এ বি এন্ড এবং নট, আর এখানে এক্স অর গেট, তার মানে একটা ইনপুট হলো গিয়া এ, তার মানে একটা ইনপুট এ, পরবর্তী ইনপুট আর হলো গিয়ে এ বি, বার দুইটা ইনপুট, ও একটা ইনপুট ও একটা ইনপুট, দুইটা এক্সর এবং নর, যে দুইটা নর রয়েছিল, তার মানে দুইটা হবে এক্সর এবং নর, এভাবে কিন্তু হবে, ওটা কিন্তু আউটপুট এমসিকিউর ক্ষেত্রে এফ ইকুয়াল এই আউটপুটটা আমরা পার করে দেব। এখন আছে এর নিচে আরও একটা রয়েছে পি
কিউ এবং আর তিনটা একটা এক্স নোর গেট দিয়ে দিয়েছে তারা আমাদেরকে, এক্স নর গেট। তাহলে অবশ্যই পি এক্সোর কিউ এক্সোর আর, যেহেতু এক্সোর আর নর এটা হবে, এটা কিন্তু এটার এক্স থাকতে পারে বা ওয়াই থাকতে পারে, তাহলে একটু খেয়াল রেখে যাবে তোমরা অবশ্যই। এখন আমি ডান দিকে কিছু চিত্র লিখেছি যে এভাবে আসলে উদ্দীপক দিয়ে থাকে আমাদের, যে এন এদিকে আবার 2n, তার মানে এন থেকে 2n সংখ্যক, তার মানে এটা হলো গিয়ে কোডেড, এটা আনকোডেড, তার মানে এটা এনকোডার আর ডিকোডার, অবশ্যই এটা ডেকোডার। আবার আমরা জানি ডেকোডার ক্ষেত্রে কি হয়, যে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যক আউটপুট থাকে। আবার যদি সেটার ক্ষেত্রে আবার বাম দিকে যদি আবার এভাবে চিত্র দেয় যে এখানে 2n আর এদিকে n দেওয়া থাকে, তার মানে আনকোডেড থেকে কোডেড এটা, তার মানে এটাকে এনকোডার বলা হবে। আবার অনেক সময় প্রশ্নটা কিন্তু দুটি ইনপুট দুটি আউটপুট দিতে পারে, কারণ একটা থেকে একটা প্রশ্ন আছে যে কোন গেটের ইনপুট লাইন আউটপুট লাইন সমান, আমরা বলেছিলাম নট গেটর। আর এখান থেকে আছে কোন সার্কিটের ইনপুট বা আউটপুট লাইন সমান, তাহলে একমাত্র হাফ হেডার, হাফ হেডার। তো অনেক সময় প্রশ্ন করে যে ওটাভাবে চিত্র দিয়ে যে হাফ হেডারের ক্ষেত্রে এটা কি, অনেক সময় বলে এটা হাফ হেডার। এখন প্রশ্ন করে এটারটা কি, আসলে বাইনারি যুগের জন্য যে সার্কিট বা বর্তনী সেটা কিন্তু এটার আবার দুই প্রকার, হাফ হেডার, ফুল হেডার। তার মানে এটা কিন্তু হাফ হেডার। অনেক সময় প্রশ্ন করে এইভাবে চিত্র দিয়ে যে এটার এস ইকুয়াল হোয়াট, মানে হাফ হেডারের এসটা আমরা অবশ্যই জানি এ এক্স ওর বি। অনেক সময় প্রশ্ন করে যে হাফ হেডারের সিটা কি, সি মানে এ আর বি, এন গেট, তার মানে একটা এক্স ওর গেট একটা এন গেট। অনেক সময় প্রশ্ন করবো যে একটা এক্স ওর গেট একটা এন গেটে কি তৈরি করে, তাহলে অবশ্যই কি তৈরি করে, হাফ হেডার। অনেক সময় প্রশ্ন করে আমাদের যে ফুল হেডার তৈরি করতে হলে কয়টা হাফ হেডার লাগে, তাহলে দুইটি হাফ হেডার এবং একটি ওর গেট, তাহলে দুটি হাফ হেডার একটা ওর গেটের সমন্বয় কি তৈরি হয়, ফুল হেডার তৈরি হয়। অনেক সময় আসলে প্রশ্ন মধ্যে কিছু অল্প সরল আসে, ছোট ছোট সরল, যেমন এখানেও রয়েছে আমাদের এক্স ওয়াই প্লাস এক্স, এটা বলে সরলকৃত মান। তাহলে আমরা জানি এ প্লাস এ সমান এ, তার মানে এক্স ওয়াই দুইটা এক্স, একটা এক্স ওয়াই প্লাস এক্স, এবং দুটি থেকে আমরা এক্স কমন নেব, তাহলে ওয়াই প্লাস 1, আমরা এক্স ইন্টু 1 হবে, যেহেতু 1 আছে কানেক্টেড, তাহলে এক্স ইন্টু 1 এক্স, তার মানে সরলকৃত মান হবে কি এক্স। অথবা এ বি সি প্লাস বিসি, এভাবে যদি থাকে। যদি তুমি চাও একটু শর্ট করার জন্য, তাহলে দুটি করে কমন নেওয়ার জন্য আমরা বিসি প্লাস সি রাখতে পারি, দুইটা থেকে আমরা বিসি কমন নিতে পারি, তাহলে 1 প্লাস এ প্লাস সি, তাহলে বিসি ইন্টু 1 প্লাস সি, তাহলে বিসি প্লাস সি, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, তাহলে সি কমন নিতে পারি, তাহলে বি প্লাস 1, তাহলে সি ইন্টু কি হবে 1, তাহলে সি ইন্টু 1 সি, এটা হবে সরল। অথবা তোমার পরবর্তী যে আরও একটা সরল, আসলে যারা সরল পারো তারা এগুলো একটু রিভাইজ দিয়ে যাবে আশা করি। আমরা জানি এ যে কথা এ ডবল বার সহায়ক উপপাদ্য অনুসারে যদি সমান হয়ে থাকে তাহলে এ বি ইন্টু বিসি। আবার আমরা আরেকটা জানি এ ইন্টু এ সমান সমান এ, তাহলে এ বি সি, মানে দুইটা বি একটা বি বিসি, তাহলে এটার সরলকৃত মান হবে এ বিসি। আর এটা যে রয়েছে এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বিসি তো আমরা বিভাজন উপপাদ্য জানতাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা দিলেই হবে, ঠিক আছে। অথবা অনেক সময় সার্কিট রিলেটেড, মানে যেটা তোমার ওর গেটর ক্ষেত্রে আমরা জানি সাধারণত এটা সমান্তরাল বর্তনী ব্যবহৃত হয় ওর গেটর ক্ষেত্রে, এটা কিন্তু ওর গেটর সার্কিট। এক্ষেত্রে অনেক সময় বলে দিবে যে এ ইকুয়াল 0, বি ইকুয়াল যদি 0 হয়, মানে দুইটা অফ রয়েছে, তাহলে লাইটটা জ্বলবে কিনা না, তাহলে এটা 0 বিটা 0 হলে ওর গেটর তো লাইট জ্বলার কথাই না, 1 মানে 1, যদি আউটপুট 1 আসে তাহলে সেটা জ্বলবে। আবার যদি এক্ষেত্রে এ ইকুয়াল যদি আবার 1 দিয়ে দেয় আর বিটা 0, তাহলে অবশ্যই 1 0 কি হবে, অবশ্যই দিকে যাবে, তাহলে লাইট তখন জ্বলবে ওর গেট হলে। আর এন গেট যখন হয়, তাহলে একটা ক্ষেত্রে এন গেটটা আসলে আমরা জানি সার্কিটটা একটা ওর গেটের ক্ষেত্রে আসলে প্যারালাল, আর এন গেটের ক্ষেত্রে সিরিয়াল একটা বর্তনীটার দিকে অবশ্যই তুমি চিনতেই পারবে, ওর একটা ওর গেট একটা এন গেট। আর যদি এটা বিতৃতি দেওয়া থাকতো, তাহলে এভাবে যদি দেওয়া থাকতো, তাহলে এটা কিন্তু ওরের বিপরীত, এটা কি ওরের বিপরীত আমরা জানি, সুইচটা দেওয়া থাকবে। আর ওটা যদি বিতৃতি থাকে এন সমান্তরাল, তাহলে ওরের বিপরীত থাকলেই কিন্তু নর, আর এন্ডর বিপরীত থাকলেই কি হবে
তাহলে নেন। সার্কিট দেখে এবং কি ও যে আগের মতো করেই আমরা আসলে সেটা লাইট জ্বলবে কিনা না এরকম প্রশ্নের আনসারগুলো অতি সহজেই দিতে পারবো। তারপরও বলবো যে আসলে গেটগুলো একটু সুন্দর করে দেখে যাবে যে কোনটা কোন ধরনের গেট, অথবা চিত্রগুলো দেখে যাবে এবং কি সত্য সারণী আউটপুটগুলো একটু খেয়াল করে যাবে। তাহলে আসলে একটু যদি মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখে যাই আমরা, তাহলে গেট অংশ থেকে যে সংখ্যা পদ্ধতি এবং গেট অংশ থেকে যে 5-6টা এমসিকিউ আসে সেগুলো আমরা আনসার করতে পারবো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।